আমাদের দেশে এবং রাজ্যে কৃষির অবস্থা খুবই খারাপ। আজ কৃষি ব্যবস্থাই বিপন্ন। ইতিমধ্যে এই বিপন্নতার বিরুদ্ধে কৃষক এবং গ্রামীণ ক্ষেতমজুর সহ গ্রামীণ শ্রমজীবী মানুষ লড়ছে। আমরা দেখেছি 4 বছর আগে ভারতবর্ষের কৃষক সমাজ, ক্ষেতমজুর শ্রেণী এবং অন্যান্য অংশের মানুষকে নিয়ে কীভাবে লড়েছেন এবং কীভাবে জিতেছেন। এখন ক্ষেতমজুরের মূল সমস্যা হলো কাজের সমস্যা। আমাদের দেশে এক সময় 20-25 বছর আগেও বছরে ক্ষেতমজুররা 150 দিন প্রায় কাজ পেতেন। এখন আমাদের দেশে 50 দিনের বেশি ক্ষেতমজুররা কাজ পান না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 42-43 দিনের বেশি ক্ষেতমজুররা গড়ে কাজ পান। আমাদের রাজ্যে প্রান্তিক চাষি বেশি, ক্ষেতমজুর এবং গরিব চাষি এর সংখ্যাই আমাদের রাজ্যে বেশি। কৃষিক্ষেত্রে পশ্চিমবাংলায় যে অবক্ষয় শুরু হয়েছে, যেভাবে কৃষক ফসলের দাম পাচ্ছে না, গরিব কৃষক, মাঝারি কৃষক আজ জমি থেকে উৎখাত হচ্ছে, জমি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। তারা গ্রামে বেকার বাহিনীতে পরিণত হচ্ছে, তারা ক্ষেতমজুরে পরিণত হচ্ছে। কিন্তু আজকের গ্রামে কৃষিতে মজুরের সংখ্যা কম লাগার জন্য সেখানেও তারা কাজ পাচ্ছেন না। তাই গ্রামগুলো থেকে উজাড় হয়ে আজ আমরা দেখছি রাজ্যে বিভিন্ন জেলায়, শহর এলাকায়, কলকাতায় এবং বাইরের রাজ্যে, এমনকি বিদেশেও তারা পাড়ি দিতে বাধ্য হচ্ছে। খুব দুর্বিষহ অবস্থায় তাদের জীবন কাটছে। ইতিমধ্যে পশ্চিমবাংলায় কয়েক বছরে ট্রেন দুর্ঘটনা, বাড়ি চাপা পড়ে মৃত্যু, বিজেপির হিন্দুত্ববাদীদের আক্রমণে মৃত্যু, বাঙালি নাম করে তাদের বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে তাড়ানো হচ্ছে। অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে পশ্চিমবাংলার। এই যারা ক্ষেতমজুরা উৎখাত হয়ে পরিযায়ী শ্রমিক হয়েছেন তারা। পশ্চিমবাংলায় 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। তৃণমূলের ব্যাপক দুর্নীতি, অন্যদিকে বিজেপির অনীহা 100 দিনের কাজটাকে তুলে দেওয়ার বন্দোবস্ত পাকাপাকিভাবে পশ্চিমবাংলায় এই দুটো দল মিলে শুরু করেছে। পশ্চিমবাংলায় 100 দিনের কাজ যদি, যে 1 কোটিরও বেশি পরিবার 100 দিনের কাজের সঙ্গে যুক্ত, তারা যদি পশ্চিমবাংলায় 70-80 দিনও কাজ পেত, তাহলে পশ্চিমবাংলার গরিব মানুষের হাতে অনেক টাকা আসতো, সেটা বন্ধ। এই তৃণমূল এবং তৃণমূলের পাপ আর বিজেপির বদমাইশির জন্য, এই দুটো শয়তান সরকারের চক্রান্তর জন্য পশ্চিমবাংলার গরিব মানুষ 100 দিনের কাজ থেকে বঞ্চিত। এইগুলো মূল সমস্যা। আজকের পশ্চিমবাংলায় কৃষকের আয় কমেছে। আত্মহত্যা 2500 আত্মহত্যা করেছে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির আমলে। মোদির আমলে 1 লক্ষ কৃষক আত্মহত্যা করেছে, মোদির আমলে সারা ভারতবর্ষে। আজকের কেন্দ্রীয় বাজেটে 100 দিনের বরাদ্দ কমছে, মজুরি বাড়ছে না। কেন্দ্রীয় বরাদ্দে আজকের আমরা দেখছি খাদ্য সুরক্ষার জন্য টাকা কমিয়ে দেওয়া হচ্ছে। ধান গম সংগ্রহ করবার জন্য যে অর্থ বরাদ্দ করে এফসিআইয়ের মাধ্যমে, তারও বাজেটে সেটা আজকের কমে যাচ্ছে, পরিমাণ কমে যাচ্ছে, অর্থের পরিমাণ। সব মিলে একটা দুর্বিষহ অবস্থা। কর্পোরেটকে খুশি করার জন্য শুধু নয়, কর্পোরেটমুখী সরকার মোদি আর মমতা ব্যানার্জিও একটা রাজ্যের সরকার হলেও তারও যে সমস্ত কাজকর্ম তা কর্পোরেটমুখী। মোদি সরকার যেমন
জমি কর্পোরেটের হাতে তুলে দিতে চায় এবং চেষ্টাও করছেন। মমতাও খাস জমি যে আছে পশ্চিমবাংলায় সরকারি খাস, সেই জমি আজকের গরিবদের মধ্যে বিলি না করে, ক্ষেতমজুরদের মধ্যে বন্টন না করে সে আজকের কর্পোরেট এবং রিয়েল এস্টেট করবার জন্য আইন এনেছেন বিধানসভায়। এই দুটো সরকারের একই রকম। আজ মূল্যবৃদ্ধি, কোনো মজুরি বাড়েনি পশ্চিমবাংলায়, ক্ষেতমজুরদের মজুরি বাড়ছে না, অসংগঠিত শ্রমিকদের মজুরি 11 বছর ধরে বাড়ছে না, কিন্তু তেলের দাম, বিভিন্ন জামাকাপড়ের দাম, বিভিন্ন জিনিসের দাম, খাদ্যের দাম 4 গুণ 5 গুণ 6 গুণ বেড়ে যাচ্ছে। আয় বাড়ছে না, যা কমে যাচ্ছে, যা ছিল তাই আছে, কিন্তু জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে পশ্চিমবাংলার মানুষ, ভারতের মানুষ আজকের মানে একেবারে অসহায়ের মধ্যে পড়েছে, গরিব অংশে। তাই আমরা মনে করি ক্ষেতমজুর এবং কৃষক এবং শ্রমিক, এই গরিব মানুষের অংশ একাকার হয়ে গেছে, তাদের দাবিগুলো একাকার হয়ে গেছে। কারণ যিনি ক্ষেতমজুর তিনি আবার এক সময়ের জন্য অসংগঠিত শ্রমিক। তিনি কিছুদিন ধান কাটছেন, তিনি আলু বীজ বপন করছেন, আবার তিনি আবার ইটভাটায় কাজ করছেন, তিনি আবার তার হয়তো একটা সময় পরিযায়ী শ্রমিকের কাজ করছেন। তাই সমস্ত অংশের এই গরিব অংশের মানুষকে তার যে অধিকার, নতুন অধিকার সে পাচ্ছে না। অধিকারগুলো যে মমতা এবং মোদী সরকার কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, চক্রান্ত করছে, তার অধিকার রক্ষা এবং তার যে কাজ পাওয়ার সাংবিধানিক রাইট আছে, তার জীবনকে আরও উন্নত করবার জন্য সরকার তার প্রতি দায়বদ্ধ। এটা হলো আমাদের সংবিধানের বিধিনিষেধ। সেখান থেকে এই দুটো সরকার আজ কর্পোরেট তাদের সাহায্য করছে, আর ক্রনি ক্যাপিটালিজম যাকে আমরা বলি, ধান্দার পুঁজি, মোদির আমলে আদানি এবং আম্বানির ধান্দার টাকা বেড়েছে। ইলেকট্রাল বন্ড নিয়ে মমতা এবং মোদি আজকের ব্যবসায়ীদের কাছ থেকে ইলেকট্রাল বন্ড নিচ্ছে, টাকা নিচ্ছেন, চাঁদা নিচ্ছেন, আর সমস্ত ওষুধের দাম বেড়ে যাচ্ছে, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আর অন্যদিকে আজ এরা চেষ্টা করছে খুব সুকৌশলে ভারতবর্ষের গরিব যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, পশ্চিমবাংলার গরিব মানুষ যাতে তার অধিকার রক্ষার জন্য লড়াই ঠিকমতো না করতে পারে, তার জন্য মানুষে মানুষে মানে গণ্ডগোল বাঁধিয়ে দাও, মানুষে মানুষে ধর্মের নামে, জাতের নামে গণ্ডগোল বাড়িয়ে দাও। যেটা খুল্লামভাবে করছে হলো আরএসএস এবং বিজেপি। সেটা ওয়াকফ বোর্ডের জমি নিয়ে হতে পারে, সম্পদ নিয়ে হতে পারে, সেটা ঔরঙ্গজেবের কবরখানা নিয়ে হতে পারে, আবার সেটা রাম মন্দিরকে নির্মাণের নামে হতে পারে, আবার পশ্চিমবাংলায় পাল্টা দীঘায় মন্দির করারকে কেন্দ্র করে হতে পারে, বা রেড রোডে নামাজ পড়া থেকে, নামাজে অংশগ্রহণ করা থেকে হতে পারে। মানুষকে বিভাজিত করে দাও যাতে মানুষ, হিন্দু মুসলমান জাতপাতে মানুষ যাতে বিভক্ত হয়ে থাকে, আর অন্যদিকে তারা জনগণের উপরে জুলুম চালানোর জন্য ব্যবস্থা করছে। সুতরাং আমরা যদি বসে থাকি তাহলে বড্ড ক্ষতি হয়ে যাবে পশ্চিমবঙ্গের, বড্ড ক্ষতি হয়ে যাবে পশ্চিমবঙ্গের গরিব মানুষের, ভারতবর্ষের গরিব মানুষের। তাই যারা উৎপাদন করেন, যারা আমাদের মুখের ভাতের ব্যবস্থা করেন, যাদের হাতের স্পর্শে ধান ক্ষেত সবুজ হয়ে থাকে আর একটা সময় হলুদ হয়ে থাকে, যারা আমাদের খাদ্য যোগান এবং যারা আমরা যে জামা কাপড় ব্যবহার করি, ওষুধ খাই, যাদের হাতের স্পর্শে উৎপাদন হয়, এরাই আজকের শোষিত, বঞ্চিত। এদের ঘরে ভাত নেই, এদের ঘরে কাজ নেই, এদের মাথায় ছাদ নেই, এদের জীবন
এদের বাড়ির ছেলে মেয়েদের চাকরি বাকরি নেই, এদের স্বাস্থ্যের ব্যবস্থা নেই। সুতরাং এই যারা উৎপাদন করে আমাদের দেশের, আমাদের বাংলার সভ্যতার পিলসুচকে জ্বালিয়ে রেখেছেন, তাদের নিয়ে আমরা লড়াই করছি। এলাকায়, মহল্লায়, বস্তিতে লড়াই করার মধ্য দিয়ে তার একটা কালমিনেশন যাকে বলা হয় ইংরেজিতে, তার একটা মানে পূর্ণাঙ্গ রূপ আমরা ব্রিগেডে দিতে চাই। ব্রিগেডে আমরা দাবি করব, ব্রিগেডে আমাদের ঘোষণা হবে, লড়াই লাগাতার করতে হবে। খেটে খাওয়া মানুষের লড়াই, এটাকে তাদের দাবি নিয়ে লড়াই, তার সঙ্গে কি করে মানুষকে আজকে খেটে খাওয়া মানুষকে বিভাজন করছে তার বিরুদ্ধে লড়াইটা আমাদের লাগাতার চালু থাকবে। এইটা আমরা ব্রিগেড থেকে ঘোষণা করব। এই জন্যই আমরা ব্রিগেডের সমাবেশ ডেকেছি। আচ্ছা, ধন্যবাদ।